ট্র্যাকে ফেলা থাকে পাথর। এর পেছনে রয়েছে একাধিক কারণ। অনেকেই হয়তো সেই বিষয়ে জানেন না। এই প্রতিবেদনে জেনে নিন কি কারণে রেলওয়ে ট্র্যাকের পাশে বড় সাইজের পাথর ফেলা থাকে, এর বৈজ্ঞানিক কারণ কি। কাছে হোক বা দূর, যাতায়াতের জন্য বেস্ট অপশন ট্রেন। আরাম করে নির্দিষ্ট সময়ে পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। যারা ট্রেনে করে যাত্রা করছেন তারা নিশ্চয়ই সবাই জানেন রেল ট্র্যাকের আশেপাশে ফেলা থাকে প্রচুর পাথর, অথচ মেট্রো রেলের ট্র্যাকে থাকে না কোনো পাথর। এর পেছনে একটা বৈজ্ঞানিক কারণ রয়েছে। মূলত দুটো কারণের জন্য রেলওয়ে ট্র্যাকের পাশে পাথর ফেলা থাকে। প্রথমত, কোনো ট্রেন চলাচলের সময় প্রবল ভাইব্রেশন তৈরি হয়, যার জন্য রেল লাইনে সমস্যা তৈরি হতে পারে। দ্বিতীয়ত, চাকার সঙ্গে রেল লাইনের ঘর্ষণের ফলে প্রবল শব্দ উৎপন্ন হয়। রেল লাইনে পাথর থাকার কারণে শব্দ কিছুটা হলেও কমে। এই দুটো কারণের জন্য রেলওয়ে ট্র্যাকে পাথর ফেলা হয়। কিন্তু মেট্রো রেলের ট্র্যাকে কোনো পাথর থাকে না। এর পেছনে কারণটা কি? কংক্রিটের মেঝের ওপর মেট্রো রেলের ট্র্যাক তৈরি হয়, যার ফলে ভাইব্রেশন হলেও তা প্রতিহত করতে পারে কংক্রিটের মেঝে। দ্বিতীয়ত, মেট্রোর গতিবেগ সাধারণ এক্সপ্রেস বা লোকাল ট্রেনের থেকে অনেক কম থাকে, যার ফলে শব্দ উৎপন্ন হয় কম। সে কারণে পাথর ফেলা হয় না। এছাড়া মেট্রো রেলের ট্র্যাক তৈরি করা হয় ভূগর্ভস্থ পথে অথবা মাটি থেকে অনেকটা উপরে, ফলে সেখানে পাথর ফেলা এবং তার রক্ষণাবেক্ষণ করা বেশ কঠিন। সে কারণে মেট্রো রেলের ট্র্যাকে পাথর থাকে না। এগুলো ঠিক কি ধরনের পাথর? রেল ট্র্যাকের ধারে যে পাথর ফেলা হয় সেগুলিকে বলা হয় ট্র্যাক ব্যালাস্ট। মূলত কোনো জাহাজকে স্থিতাবস্থায় নিয়ে আসার জন্য এই ধরনের ব্যালাস্ট ব্যবহার করা হয়। ব্রিটিশ কয়লা ভর্তি জাহাজ মাল খালাসের পর ফিরে যাওয়ার সময় এই ধরনের পাথর দিয়ে জাহাজ স্থিতাবস্থায় আনা হতো। এক্ষেত্রে কিন্তু মাটির ওপর রেলওয়ে ট্র্যাক বা স্লিপার গুলিকে রাখা হয় না। প্রথমে ট্র্যাক ব্যালাস্ট ফেলা হয় এবং তার উপর রেলওয়ে স্লিপার ফেলা হয়। তার ফলে রেলওয়ে লাইনগুলো স্থির থাকে, বে লাইন হয়ে যাওয়ার সম্ভাবনা কমে। প্রতিটি রেলওয়ে ব্যালাস্টের সাইজ 25 থেকে 30 সেন্টিমিটার হয়।